দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার ৩০শে ডিসেম্বর প্রয়াত হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। খালেদা জিয়ার মৃত্যুর পর শোক জ্ঞাপন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনাকেই अस्सलाम वालेकुम जी, वेलकम बैक टू माय चैनल। होप आप सब बिल्कुल ठीक ठाक होंगे। मेरा नाम स्मैन है, आप देख रहे हैं स्मैन रिएक्शंस बंगला। यहाँ पे जी बात करेंगे खालिदा ज़िया की इंतकाल के हवाले से। इंतहाई अफसोसनाक खबर आज सुनने को मिली है। अल्लाह उनके दर्जात बुलंद करे, उनको जन्नतुल फिरदौस में जगह अता करे। यहाँ पे जी खालिदा ज़िया के ठीक है डेथ के पीछे किसका हाथ है, यहाँ पे एक बहुत अहम किस्म की रिपोर्ट आज मैं आप लोग से शेयर करने वाली हूँ। खालिदा ज़िया को हमेशा से कौन ख़त्म करना चाहता था, कौन उनका कत्ल करना चाहता था, कौन उनको मारना चाहता था। यहाँ पे जी शेख हसीना सबसे बड़ी उनकी दुश्मन थी, जिन्होंने हमेशा ही दुश्मनी की आड़ में खालिदा ज़िया को कैद तन्हाई में रखा, कैद में रखा। और इतना लंबा अरसा कैद में रहने के बाद इंतहाई बीमारी की हालत में आज वो इस जहान फ़ानी से जा चुकी हैं। लेकिन यहाँ पे एक बहुत बड़ा अहम इंकशाफ हो रहा है कि उनकी डेथ के पीछे जो सबसे बड़ा हाथ है वो है शेख हसीना का, जो इस टाइम दिल्ली में बैठी हुई हैं। शेख हसीना जिन्होंने बांग्लादेश में कितनी ज़्यादा जुल्म और बर्बरियत ढाई बंगालीज़ पे, हर उस इंसान के साथ जिसने शेख हसीना को एक्सेप्ट नहीं किया, शेख हसीना की जो एक्टिविटीज़ थी उनको सपोर्ट नहीं किया। हर उस इंसान के ख़िलाफ़ शेख हसीना ने ऐसी बर्बरियत, ऐसा जुल्म ढाया कि आज उसकी कहीं मिसाल नहीं मिलती। तो यहाँ पे खालिदा ज़िया की डेथ के पीछे भी शेख हसीना का हाथ बताया जा रहा है। अभी आप लोगों के साथ पहले ये रिपोर्ट शेयर करते हैं। रिपोर्ट आप लोगों ने आखिर तक देखनी है। चैनल पे नहीं हुआ तो चैनल को सब्सक्राइब और बेल आइकन को क्लिक करें। सो चलते हैं, देखते हैं वीडियो, लेट्स गो। দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার ৩০শে ডিসেম্বর প্রয়াত হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। খালেদা জিয়ার মৃত্যুর পর শোক জ্ঞাপন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনাকেই দায়ী করছেন বিএনপির নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার নিজের মুখে প্রকাশ্যে বলেছিলেন, প্রতিদিনই শুনছি মরো মরো, এই যায় যায়। বয়স তো ৮০-র ওপর, এমনই তো সময় হয়ে গিয়েছে। তার উপর এত অসুস্থ, এত কান্নাকাটি করে তত লাভ নেই। তিনি তার সাজা স্থগিত করে তাকে বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন বলে উল্লেখ করে হাসিনা বলেছিলেন, খালেদা জিয়ার সমর্থক এবং পরিবারের সদস্যদের দাবি তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। কিন্তু হাসিনা বলেন, কোনো দেশের সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়? কি বলেছিলেন শেখ হাসিনা, আসুন শোনাই আগে আপনাদের। তাকে আমরা অনেক অনেক রাজার হালেই তো দেখেছি। এখন সে এবারকে বাংলাদেশের সব থেকে বেশি দামি যে হাসপাতাল সেখানে চিকিৎসা নিচ্ছে, আর রোজই শুনি এই মরে মরে, এই যায় যায়। তো বয়স তো ৮০-র উপরে, তো মৃত সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ। তো এখানে এত কান্নাকাটি করতে লাভ নাই। যা বয়স্ক মানুষ, তার বড় বোন, ভাই সব এসে কান্নাকাটি। সে সাজাপ্রাপ্ত আসামি, কারাগারে বন্দী। তার বোনের কান্নাকাটিতে সত্যি কথা বলতে কি, হ্যাঁ, আমি তাকে তার সাজাটা স্থগিত করে তাকে বাসায় থাকার মতো ব্যবস্থা করে দিচ্ছি। এইটুক এক্সিকিউটিভ অথরিটি আমার আছে। এখন তাদের আন্দোলনকে ওনাকে বিদেশে পাঠাতে হবে। পৃথিবীর কোন দেশে সাজাপ্রাপ্ত আসামিকে মানে চিকিৎসার জন্য বিদেশে পাঠায় বলতে পারেন? কোন দেশে পাঠায়? কারণ তারা একটা দাবি করে। আবার কেউ কেউ আমাদের আতিলরা আছে, তারা আবার বলে একটু কি সহানুভূতি দেখাতে পারেন না? সহানুভূতি আমাকে দেখাতে বলে। আমি আপনাদের কয়েকটা ঘটনা বলি। 15ই আগস্ট, এই 15ই আগস্ট তো খালেদা জিয়ার জন্মদিন না, তার বিয়ের দলিলে নাই। সে যে 1 মিনিট কথাগুলি শুনে নেন, কাজে লাগবে। সে যে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিল সেখানেও 15ই আগস্ট লেখা নাই। তার বাবা প্রধানমন্ত্রী হওয়ার পরে যে ইন্টারভিউ দিয়েছিল একটা পত্রিকায়, সেখানেও 15ই আগস্ট লেখা নাই। 15ই আগস্ট কোন দিন? যেদিন আমার বাবা, মা, আমার ছোট ভাই, সবাইকে হত্যা করেছে, যে দিনটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়,
যে দিনটার কষ্টটা আসুন। ওই দিনটাকে উৎসবের দিন বানিয়েছে, বড় বড় কেক কেটে উৎসব করে সেই দিন। কত বড় জঘন্য মনোবৃত্তি হলে পরে এই ঘটনার পরে আপনি একবার চিন্তা করেন। সেই ভুয়া জন্মদিন বানিয়েছে। শুধু তাই না, 15 আগস্টের খুনি জিয়াউর রহমান যেমন তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছে, খালেদা জিয়া তাদেরকে ভোট চুর করে পার্লামেন্টে বিরোধী দলে বসিয়েছে। খুনি হুদা রশিদকে, আর খুনি খায়রুজ্জামান 3রা নভেম্বর হত্যাকাণ্ডে, যেখানে জাতীয় 4 নেতা হত্যাকাণ্ড, সেই হত্যার মামলার রায়ের ঘোষণা হয়েছে, সেই সময় ওই খায়রুজ্জামানকে খালেদা জিয়া প্রমোশন দেয় এবং অ্যাম্বাসেডর করে বিদেশে পাঠায়। খুনি পাশা মারা গেছে, মৃত পাশাকে প্রমোশন দিয়ে তার পরিবারকে সমস্ত অর্থ দেয়। তো খুনিদেরকে সেইভাবে সে প্যাট্রোনাইজ করে। খালেদা জিয়া 2025-এর নভেম্বর থেকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। তার চিকিৎসা চলাকালীন খালেদার দল বিএনপির শীর্ষ নেতা রাহুল কবির রিজভী বলেন, তার এই অসুস্থতার জন্য হাসিনাই দায়ী। আরেক নেতা রাশেদ খানকেও বলতে শোনা গিয়েছে একই কথা। কি বলেছেন বিএনপির শীর্ষ নেতা রাহুল কবির রিজভী, শুনব। বেগম খালেদা জিয়া আজকে তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে। বেগম খালেদা জিয়া আজকে তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে। এবার শোনাই বিএনপি নেতা রাশেদ খান কি বলেছেন, শোনাই। আজকে যে তিনি হাসপাতালে, আজকে যে তিনি অসুস্থ, এর জন্য শেখ হাসিনা দায়ী। আজকে যে তিনি হাসপাতালে, আজকে যে তিনি অসুস্থ, এর জন্য শেখ হাসিনা দায়ী। আজকে যে তিনি হাসপাতালে, আজকে যে তিনি অসুস্থ, এর জন্য শেখ হাসিনা দায়ী। খালেদা জিয়ার মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবথেকে প্রভাবশালী, আলোচিত এবং বিতর্কিত একটা অধ্যায়। ইতি পড়ল শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী দ্বন্দ্বের। দক্ষিণ এশীয় রাজনীতিতে এই দুই বেগমের লড়াই ব্যাটল অফ দ্য বেগমস হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। এই শত্রুতা কেবল ক্ষমতার পালাবদলের লড়াই ছিল না, বরং এটা ছিল দুই ভিন্ন আদর্শ, পারিবারিক উত্তরাধিকার এবং ব্যক্তিগত আক্রোশের এক জটিল সংমিশ্রণ। 1980-র দশক থেকে শুরু করে 2025 সালের 30শে ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যু এবং শেখ হাসিনার রাজনৈতিক নির্বাসন পর্যন্ত এই দ্বন্দ্ব বাংলাদেশের প্রতিটা স্তরে গভীর প্রভাব ফেলেছে। এই দ্বন্দ্বের শিকড় প্রথিত বাংলাদেশের জন্মলগ্ন এবং তার পরবর্তী রক্তাক্ত পট পরিবর্তনের মধ্যে। শেখ হাসিনা হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা। 1975 সালের 15ই অগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে জানে শেষ করার সময় হাসিনা বিদেশে থাকায় বেঁচে যান। অন্যদিকে খালেদা জিয়া হলেন সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী। হাসিনা এবং আওয়ামী লীগের অভিযোগ ছিল জিয়াউর রহমান 1975-এর হত্যাকাণ্ডের কুশীলবদের মদত দিয়েছিলেন এবং ইনডেমনিটি অধ্যাদেশের মাধ্যমে বিচারের পথ রুদ্ধ করেছিলেন। উল্টোদিকে 1981 সালে জিয়াউর রহমান যখন এক সামরিক অভ্যুত্থানে নিহত হন, তখন খালেদা জিয়া ও বিএনপির জন্য পরোক্ষভাবে আওয়ামী লীগের উস্কানিকেই দায়ী করে। এই পারিবারিক শোক এবং একে অপরের প্রতি সন্দেহের ওপর ভিত্তি করে গড়ে ওঠে এক দুর্ভেদ্য দেওয়াল। 1982 যখন এরশাদ ক্ষমতা দখল করেন, বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল এক অভিন্ন শত্রুর মুখোমুখি হয়। 1980-র দশকের পুরোটা সময় শেখ হাসিনা এবং খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে রাজপথে আপোষহীন আন্দোলন করেন। সেই সময় তারা একে অপরের সহযোগী ছিলেন। 1990 সালের ডিসেম্বরের ছাত্র জনতার অভ্যুত্থানে এরশাদের পতনের মাধ্যমে তাদের এই মৈত্রীর সুফল দেশবাসী ভোগ করে। তবে এরশাদের পতনের পরপরই 1991 সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তাদের দীর্ঘস্থায়ী যে শত্রুতা, তার আনুষ্ঠানিক সূচনা হয়। 1991 সালের নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জয়লাভ করলে শেখ হাসিনা তা মানতে অস্বীকার করেন এবং সূক্ষ্ম কারচুপির অভিযোগ তোলেন। এটি ছিল সংসদীয় রাজনীতিতে অসহযোগিতার শুরু। 1994 থেকে 96 সাল পর্যন্ত শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে দাবিতে রেকর্ড সংখ্যক হরতাল এবং অবরোধ পালন করেন। শেষ পর্যন্ত 1996 সালে হাসিনা ক্ষমতায় আসলেও তাদের মধ্যেকার ব্যক্তিগত তিক্ততা কমেনি। 2001 সালের নির্বাচনে বিএনপি জামাত জোটের বিপুল বিজয় এবং আওয়ামী লীগের পরাজয় দূরত্বকে চরম পর্যায়ে নিয়ে যায়। শেখ হাসিনার অভিযোগ ছিল 2001 পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্যাতন চালানো হচ্ছে।
2004-এর 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা বাংলাদেশের রাজনীতির মোড় চিরতরে ঘুরিয়ে দেয়। শেখ হাসিনা অল্পের জন্য বেঁচে গেলেও আইভি রহমান সহ 24 জন নেতাকর্মী শেষ হয়ে গিয়েছিলেন। এই হামলার তদন্ত নিয়ে তৎকালীন বিএনপি সরকারের টালবাহানা এবং পরবর্তীতে তদন্তে তারেক রহমানের নাম আসায় শেখ হাসিনা স্থির নিশ্চিত হন যে তাকে সশরীরে সরিয়ে দিতেই এই পরিকল্পনা করা হয়েছিল। আর এই ঘটনার পর দুই নেত্রীর মধ্যে ন্যূনতম সৌজন্যবোধটুকুও আর ছিল না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ तक বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। ये रिपोर्ट आप लोगों ने देखी है। यहाँ पे इन्होंने शेख हसीना की बहुत अहम किस्म के स्टेटमेंट शेयर किए, जिससे ये साफ पता चलता है कि शेख हसीना किसी तौर भी खालदा जिया को जिंदा नहीं देखना चाहती थी। वो नहीं चाहती थी कि खालदा जिया जो है ज़्यादा देर तक जिंदा रहे। काफ़ी इनका जो एक टक्कर का मुकाबला होता था और खालदा जिया हमेशा जो है जीतती थी इनके सामने। और किस तरह शेख हसीना जो है बांग्लादेश में इलेक्शन विन करके आई, ये तो सबको पता है। लेकिन यहाँ पे खालदा जिया एक ऐसी लीडर के तौर पे उभरी थी कि हर किसी के लिए एक जिस तरह एक लीडर की एक अहमियत होती है, बिल्कुल उसी नज़र से उनको जो देखा जाता था। खालदा जिया ने जितनी स्ट्रगल की है, जितनी सफरिंग्स फेस की हैं अपने मुल्क के लिए, अपने लोगों के लिए, बांग्लादेश के लिए, आज उसे पूरा बांग्लादेश सल्यूट कर रहा है। और यहाँ पे शेख हसीना जो दिल्ली में बैठ के खालदा जिया के ख़िलाफ़ जो एक प्रोपेगेंडा वॉर है वो कर रही हैं, और बांग्लादेश के अंदर जो डिस्टेबलाइजेशन है वो फैलाने की कोशिश कर रही हैं कॉन्टीन्यूसली। सो इस चीज़ को अब इंडियन मीडिया इंडिया एक्सेप्ट करना शुरू हो गया है। सो एक चेंज है जो कि हमें लाइक आता हुआ नज़र आ रहा है। वेल जहाँ पे ऐसी रिपोर्ट्स लाइक एज सच हमें नहीं मिलती थी इंडियन मीडिया पे, लेकिन यहाँ पे अब खालदा जिया जो इस दुनिया से जा चुकी हैं, अब शेख हसीना के जो कारनामे थे उनके ऊपर नज़र डाली जा रही है। और इंडियन मीडिया पूरी तरह खालदा जिया की कुर्बानियों को अप्रिशिएट कर रहा है, उनको दाद दे रहा है, उनको सल्यूट कर रहा है, उनको ट्रिब्यूट पेश कर रहा है। तो यहाँ पे शेख हसीना ने जो कुछ बांग्लादेश के अंदर रहते हुए खालदा जिया के साथ किया वो किसी से ढका छुपा नहीं है। तो काफ़ी अच्छे तरीके से इन्होंने पूरी की पूरी स्टोरी बताई है। आप लोग क्या कहेंगे इस हवाले से, आप लोगों का क्या कहना है, जो भी कहना चाहते हैं लाजमी बताएं कमेंट सेक्शन में। वीडियो को लाइक शेयर लाजमी करें। अपना ख्याल रखें, अपने इस चैनल का भी। आई विल सी यू टिल देन, टेक केयर, हाफिज़, बाय बाय।